মাইকেল জ্যাকসন যখন সঙ্গীতে আসে, আ সে ধীরে, ধীরে জনপ্রিয় হতে থাকে। পরবর্তীতে সে একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় এবং এই কোম্পানিটা তাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা শুরু করে, আ এবং তাকে এমনভাবে হাইলাইটস করা শুরু করে পুরো বিশ্বব্যাপী তার নাম ডাক ছড়ায় পড়ে। তো যখন মাইকেল জ্যাকসন বুঝতে পারে যে আসলে তার জীবনটা মূল্যহীন। কারণ তার জীবনটা অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে। কখন কি করতে হবে না করতে হবে পুরোটাই তাকে নিয়ন্ত্রণ করতে অন্য কেউ নিয়ন্ত্রণ করে। তো তখন গিয়ে সে এই বিষয়গুলা দেখে যে তাদের আসলে ইনটেনশনটাই অন্যরকম। মানে তাদের টার্গেটটা মাইকেল জ্যাকসনকে দিয়ে তাদের যে সিক্রেট কাজগুলা করায়ে নেওয়া। তো এইগুলার কারণে সে ওই কোম্পানিটা ওই সিইওর সাথে তার বিভেদ আস্তে, আস্তে বাড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে এমন অবস্থা হয়, আ সে বিভিন্ন গান বা বিভিন্ন সংগীতের মাধ্যমে সে এই জিনিসটা বুঝাতে চাইতো যে তাকে কেউ নিয়ন্ত্রণ করতেছে এবং তাকে মেরে ফেলা হবে। এখ একেবারে শেষ পর্যায়ে এসে মাইকেল জ্যাকসন একবার সংবাদ সম্মেলনে বলে ফেলছিল যে তাকে কেউ নিয়ন্ত্রণ করতেছে এবং এরা শয়তান। তো এই জিনিসটাই আপনারা এগুলা YouTube এ সার্চ দিলে আসলে পাবেন। পরবর্তীতে কি হলো? তাকে আস্তে ধীরে এই দুনিয়া থেকে সরায় দেওয়া হলো। তার আগে কিন্তু মাইকেল জ্যাকসন যখন এগুলা বুঝতে পারে, তখন কিন্তু সে কিছুটা ওই সাইড থেকে সরে গিয়ে ইসলামিক গজল, তারপরে বিভিন্ন ইসলামিক জিনিসগুলার উপরে নির্ভর হয়ে পড়ে। তো তারা যখন দেখছে যে আসলে মাইকেল জ্যাকসন যদি বের হয়ে যায়, তাদের সিক্রেট জিনিসগুলা পাবলিকলি চলে আসবে। তো যার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। তো এইটা মাইকেল জ্যাকসনেরকে যে নিয়ন্ত্রণ করা। তো আপনি দেখেন আজকে যে অ্যাপস্টাইনে যে জিনিসগুলা ফাঁস হইছে, আ যে বিলিনিয়ার বা নেতাদের। তো এটা স্বাভাবিক। এদেরকে আসলে এই যে আমরা যে ট্রাম্পকে দেখি যে আমেরিকার প্রেসিডেন্ট, এদেরকে আসলে ভিতরে নিয়ন্ত্রণ করে অন্য একটা শক্তি। এরা কখনোই আপনার নিজেরা নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। এদেরকে আ আপনার নেতানিয়াহু বলেন বা বিভিন্ন প্রেসিডেন্ট যারা ক্ষমতাধর ব্যক্তি, বিলিয়নিয়ার আছে, কখন কি করবে না করবে এদেরকে একটা আপনার গিয়ে আ এদের পুরো লাইফটাই এদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তো এটা অদৃশ্য একটা শক্তি। আসলে এটা আপনারা যত ঘাঁটবেন, এগুলো আপনারা তত বুঝতে পারবেন। যেমন ট্রাম্পকে নিয়ে কিন্তু ইমাম খোমেনি একটা কথা বলেছিল, সে উন্মাদ। তো এই জিনিসটা এখন প্রমাণিত হইছে। এটা অনেকে দেখা যায় এগুলো বললে বিশ্বাসও করবে না। কিন্তু এখন দিন শেষে প্রমাণিত। তো এই জিনিসগুলো যে পাবলিকলি আসছে এটা কিন্তু আ এমনি, এমনি আসে নাই। এটা তারাই এইগুলাকে পাবলিকলি নিয়ে আসছে। তো এটা হয়তো কোনো কারণ থাকতে পারে। যে বিশ্বব্যাপী হয়তো একটা যে নিয়ন্ত্রণ, যে হয়তো এই বিলিয়নিয়ারদের বড়, বড় এই নামগুলাকে সামনে আনছে যাতে এইটার সাথে তো আর শুধু এরা না, পুরো বিশ্বব্যাপী অনেক মানুষ এগুলোর সাথে জড়িত আছে। তাদেরকে অ্যা নিয়ন্ত্রণে রাখে আরকি। দেখা যায় কি তাদেরকে বিভিন্ন প্রকার ব্ল্যাকমেইল করে রেখে দেয়। তাদেরকে ওইভাবে কাজ করায়। তো এটা একটা বার্তা। দেখা যাবে পুরো বিশ্বব্যাপী যতগুলা এরকম আছে, সবাইকে একটা নিয়ন্ত্রণের আন্ডারে নিয়ে আসবে। কারণ সামনে আপনার এই যে কয়েকদিনের মধ্যে বা ১-২ বছরের মধ্যে বা হয়তোবা ৬ মাস ২ মাস এর মধ্যেই বিশ্বযুদ্ধ, ৩য় বিশ্বযুদ্ধের সূচনা হবে। তো এই যে এই বিষয়গুলা আপনার যে এই পুরো সিস্টেমটাকে তারা নিয়ন্ত্রণে একদম কঠোরভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে। আপনি যতই চেষ্টা করবেন এদের থেকে বের হতে পারবেন না। আপনাকে হয় মেরে ফেলবে, না হলে আপনি ওদের গোলাম হয়ে থাকতে হবে। বিষয়গুলা এরকম। তো এরা আসলে আরো উন্মাদ হয়ে যাবে। এখন যে এরা প্রকাশ্যে ধরেন একটা দেশকে হুমকি দিচ্ছে, একটা দেশের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে যাচ্ছে বা একটা দেশের অ্যা নেতাদেরকে মেরে ফেলতেছে, এগুলা আরো দিন বেড়ে যাবে। এতদিন তো বলতো সন্ত্রাসবাদ, তারপরে মাদক এইগুলা বলে, বলে গিয়ে আপনার এই হামলাগুলা চালাতো। এখন তারা সরাসরি বলবে যে দেশের মন চাইবে ওই দেশে গিয়ে হামলা করবে। ওই দেশের প্রেসিডেন্টকে নিয়ে মেরে ফেলবে বা নেতাদেরকে মেরে ফেলবে। এটা একেবারে এখন ওপেনলি শুরু হবে আস্তে, আস্তে। তো এই জিনিসগুলো আসলে ঘটবে যে যে ভিতরের যে আত্মা, শয়তানের যে আত্মাটা এটা আস্তে, আস্তে সামনের দিকে আসবে। একটা সময় এমন অবস্থা হবে, আ এরা যখন যাকে খুশি তাকে এইভাবে করবে।